বিমান বিধ্বস্তের ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন শিশু আয়মান। ৩.৫ ঘন্টা পর চলে গেল মাকিন নামে আরেকজন। সবশেষ মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩-এ। এদিকে ৬ জনের অবস্থা এখনও সংকটাপন্ন বলছে বার্ন ইনস্টিটিউট। এমন ভয়াবহ ট্র্যাজেডির মাঝেও কারো কারো মনে জেগে আছে এক ফোঁটা আশার আলো। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার পঞ্চম দিন। এখনো স্তব্ধ মাইলস্টোন প্রাঙ্গণ, আর হাসপাতালে মৃত্যুর মিছিল। বার্ন ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন ছিল মাইলস্টোনের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী শিশু আয়মান। শরীরে ৪৫% দগ্ধ নিয়ে সকালে ওপারে পাড়ি জমিয়েছেন ১০ বছরের মেয়েটিও। এখন পর্যন্ত শুধু জাতীয় বার্ন থেকে মৃত্যু হয়েছে ১৪ জনের, আর বিমান বিধ্বস্তের ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছে ৫২ জন। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে আমাদের বাচ্চাদের জন্য এবং আমাদের সবার জন্য এটা দুঃখজনক এবং বেদনাদায়ক। বিধায় আমরা চেষ্টা করছি সর্বতভাবে বৈদেশিক পরামর্শ সহ কেউ যেন অন্তত বলতে না পারে বা ডিসস্যাটিসফাইড না হয় যে চিকিৎসা বিষয়ে। নিহত ও আহতের সংখ্যায় তীব্র শোকের মাঝে জ্বলছে খানিকটা আলো। বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবে ১৫ জন আহত রোগী। আগামীকাল থেকে শুরু হবে পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত ১৫ জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ ও মেডিকেল বোর্ডের মতামতে হচ্ছে দগ্ধদের চিকিৎসা কার্যক্রম, আর আহতদের বিদেশে চিকিৎসার বিষয়ে রোগীর শারীরিক অবস্থার আরও উন্নতি প্রয়োজন বলছে স্বাস্থ্য বিভাগ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।